কি হয়েছে কথাটি ভিডিও কি কারা নাকি আগে থেকে তো একটু বলতে হবে নাকি? ড্রপ পালনের পুত্রে খায়া দিল এলাকাবাসী। প্রিয় দর্শক, আমরা কিন্তু এতদিন পর্যন্ত বারবার বলেছিলাম যে এলাকার কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নাই, তারা একটু ধরতে পারে না, বুঝাইতে পারে না। অবশেষে তাদের চোখখানে একটু খুললো, এলাকাবাসী তাকে গিয়ে ড্রপ করার জন্য গেল। এরপরে যে কিভাবে কাফনি ওরে সাইরা দেবা কাইন্দাবাসী কি অবস্থা হয়েছে, প্রিয় দর্শক ভিডিও চিত্র আপনাদেরকে তুলে ধরবো, পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। এরপরে কমেন্টে একটা কমেন্ট ড্রপ করে দিয়ে যাবেন আমাদের এই আমাদের এই কপি বক্তাকে নিয়ে। চলুন কথা না বাড়ি আমরা ভিডিওতে চলে যাই। রাতের বেলা বেলকনি থেকে এই যে ড্রপের বাড়ি। ড্রপ ভাই বাড়ি আছেন? ড্রপ ভাই, এই যে ড্রপ ভাই চলে আসছে। এটা কি আসলে উচিত না অনুচিত আপনার বিবেকেই বলেন। আপনি না দেখার জন্য বলেন, অসুবিধা নাই। দেখি রেকর্ড হচ্ছে নাকি? আপনি বলেন। ভয় কি? আপনি ভয় কিসের? আমার মা এখানে আছে তো, এখানে আইতাছে না, ভয় পাইতেছে। আচ্ছা বলেন। আন্টি একটু জানা এখানে ভিতরে দেখা মানে গেটআপে আছে, মানে স্টুডিওর ভিতরে ছিল। রেকর্ডিং কি হয়েছে কথাটি ভিডিও কি কথা কারা নাকি আমরা এলাকায় আগে থেকে তো একটু বলতে হবে নাকি? কেন আপনার সাথে আজ বিষয় আপনি আমার কোথায় যাবে বাবা? এলাকায় ওসমান চতুর্দিকে আছে। চলা যাবে না। তবে বিষয় হচ্ছে যে আপনি যেহেতু ইসলাম সম্পর্কে জানেন, আর এখন কথা হচ্ছে যে কথাগুলো বলেন, আশা করতেছি সেই কথাগুলা না দেখি বললেই মোবাইলটা, অনেক ভালো মোবাইলটা হবে। দেখি। আপনাকে মোবাইল দেখা লাগবে না। প্রিয় দর্শক, রাতের বেলা তার বাড়িতে গেল স্থানীয় এলাকার লোকজন। সে কিন্তু ভয়ে একদম ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, সে বের হইতেছে না। তার মাও কিন্তু পাশে আছে। তবে এতটুকু আমার খারাপ লাগছে, তার মা কিন্তু একটু ভয় পাইছে এবং সেও ভয় পাইছে, স্বাভাবিকভাবেই ভয় পাইতে পারে। তো তার মা জিজ্ঞাসা করছে আমার ছেলে ভিডিওতে কি করে, অর্থাৎ তার মা জানে না। সহজ সরল স্বাভাবিকভাবে আমাদের মারা পৃথিবীর শ্রেষ্ঠ মা হয়ে থাকে, প্রত্যেকটা ব্যক্তির মাই। তার সন্তান যে বাংলাদেশের মানুষের কানগুলো, যুব শ্রেণীর কানগুলোর মধ্যে ড্রপ ফালায়া একদম ঝালাফালা করে লাইছে, এটা তার মা জানে না। যে টাইটানিক মুভি, একদম সালার, এরপরে আরো কত মুভি আছে বলিউড, হলিউড, বাংলা সব সিনেমা যে সে ভাজা কইরা ড্রপ করে একের পর এক, এগুলো তার মা জানে না। এই জন্য জিজ্ঞাসা করছে তার আমার ছেলে কি করছে, সহজ সরল মানুষ স্বাভাবিকভাবে। তবে দেরিতে হলেও এলাকার ছেলে পেলে কিংবা এলাকার স্থানীয় ব্যক্তিরা এটার একটা পদক্ষেপ নিয়েছে। আশা করি অতি দ্রুতই একটা সমাধান চলে আসবে, এগুলো থেকে সে ফিরে আসবে। এখন নাম্বার 2 কথা হচ্ছে যে রাতের বেলা ভাই আপনারা কেন গেলেন? এটা কিন্তু ঠিক না ভাই। আপনারা রাতের বেলা গেলেন, এটা স্বাভাবিকভাবে তারা ভয় পাইবে যে হয়তো কোনো কিছু অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনার জন্ম দিতে পারে। এটা সবাই ভয় পাবে, কারণ পৃথিবীর প্রত্যেকটা মাই চাই তার সন্তান নিরাপদে থাকুক, যত খারাপই হোক না কেন তার সন্তানরা যেন সেফ থাকে, নিরাপত্তার সহিত থাকে। অতএব তার মা হয়তো ভয় পাইছে বিষয়টা যে আমার সন্তানকে আমি লেখাপড়া করায়, দাড়ি টুপি আছে, পাঞ্জাবি পরে, এই সন্তান আবার কি মহা অন্যায় জানি করেছে। অন্যায় তো অবশ্যই হয়েছে। আমি মনে করি রাতের বেলা না গিয়ে আপনারা যদি দিনের বেলা যাইতেন, স্থানীয় লোকজন, এলাকার দায়িত্বশীল ওলামাই কেরাম, নেতৃবৃন্দ অথবা মুসল্লিরা গিয়ে যদি তাকে ডাকায় যে বাবা তুমি তো সন্তানের মতো লেখাপড়া করতেছো, বয়স কম, অতএব তোমার বুঝের অভাব আছে, তুমি যেগুলো করতেছো এগুলো ইসলামের সাথে যাই না, এগুলো তোমার দাড়ির সাথে যাই না, আমাদের এলাকার বদনাম হচ্ছে, ইসলামের বদনাম হচ্ছে, ওলামাই কেরামের বদনাম হচ্ছে, তোমার দাড়ি টুপির বদনাম হচ্ছে, সর্বোপরি ইসলামের বদনাম হচ্ছে। এই কথাগুলো যদি তাকে বুঝায় বলা হইতো হয়তোবা আরো সুন্দর হতো। কিন্তু আপনারা রাতে গেলেন, রাতে যাওয়ার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। স্বাভাবিকভাবে তার অপরাধ আছে, তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা পর্যন্ত উচিত ছিল। তবে ওইটা বেশি ভালো ছিল যে দিনের বেলা গিয়ে সুরাহা করতো, সমাধান করতো এবং তাকে এপ্রিসিয়েট করতো যে তুমি ভালো কাজ করো, তুমি ইসলামের কথা বলো, আমরা তোমাকে সাপোর্ট করব। তাহলে হয়তো সে আরো একটু আগ্রহ পেত, এগুলো ছেড়ে দিত। এখন এরপরও আমি মনে করি এলাকাবাসী যতটুকু উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ নিয়েছে। আশা করি অতি দ্রুতই তার একটা সমাধান চলে আসবে। ড্রপ হয়তো আবার নতুন করে ড্রপ মারতে পারে যে আমি এগুলো আর করবো না। দর্শক ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, কমেন্টে ড্রপ করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।